আর জেগে সুন্দরভাবে মুখ দিয়ে দোয়াটা আগে পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াখানা পড়বে, পড়ার পরে সুন্দরভাবে গিয়ে ওযু করবে। ওযু করে এই যে দোয়া পড়বে তখন একটা বাঁধন খুলে যায়। এইরকম জিকির যখন করে একটা বাঁধন খুলে যায়, যখন ওযু করে দ্বিতীয় বাঁধন খুলে যায়, যখন সুন্দরভাবে নামাজ আদায় করে তখন তৃতীয় বাঁধনটা খুলে যায়। আসসালামু আলাইকুম, ক্ষমা চাচ্ছি আপনাদের কাছ থেকে। মাইক ম্যান, তুমি কোথায় আছো ভাই? দয়া করে তুমি লোকের সাথে দেখা করো। এখানে মিস্ত্রি ডাকা হয়েছে, তোমার কোনো ভয়ের কারণ নাই, কোনো অসুবিধা নাই। তুমি এসো, মিস্ত্রি এসে আছে, তুমি ওর সাথে সহযোগিতা করো আর কাজ সূক্ষ্মভাবে করো ভাই, এটাই অনুরোধ থাকলো। তুমি যেই কোনো জায়গাতে থাকো, তুমি অবশ্যই স্টেজে এসে মিস্ত্রির সঙ্গে দেখা করো, আমার সঙ্গে দেখা করো, আমি তোমাকে মিস্ত্রি হ্যান্ডওভার করছি। বলছিলাম এই জায়গাতে যারা জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকে, তো শয়তান মনে করে তার কাছে গিয়ে লাভ নাই, সে তো আমারই কাজ চালাচ্ছে। জি, কার কাছে যাবে? যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে, রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে, শয়তান সেই জায়গাতে যাবে। ওকে যদি একটু যদি আমি তাকে সরিয়ে দিতে পারি ভালো কাজ থেকে, তাহলে আমি সাফল্য, আমি সাকসেস। বিশ্বনবী বলছেন যে নামাজে যখন তোমরা দাঁড়াবে তখন সুন্দরভাবে পায়ে পা সাঁটিয়ে দাঁড়াবে, খালি জায়গা রাখবে না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। এই কথাটা বিশ্বনবী বললেন। আবার দ্বিতীয় কথা বলছেন, খালি জায়গা যদি তোমাদের ছুটে যায়, খালি জায়গা যদি তোমরা ছেড়ে দাও, তাহলে সেই জায়গাটা হচ্ছে শয়তানের জায়গা, শয়তান সেই জায়গাতে ঢুকে পড়বে। এর মানে হলো মসজিদও এসে শয়তান ঢুকে পড়ে যদি খালি জায়গা থাকে। তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হে বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। দ্বিতীয় পয়েন্ট কি বললেন? ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতিশ শাইতান, তোমরা কোন সময় শয়তানের অনুসরণ করো না। যদি তোমরা শয়তানের পাল্লায় পড়ে যাও, শয়তানের যদি অনুসরণ করো, তাহলে একেবারে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা নিজের ঈমানটাকে বাঁচাতে পারবে না। বাপজান আমার, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার কথা বললেন। ইসলামের মধ্যে প্রবেশ করার এটা মানে না যে আমরা কি করব। বাপজান আমার, আমাদের সমাজের মধ্যে সারা আম হয়ে গেছে। ছোট ছোট ভাইরা, যুবক ভাইদের একটা এরকম গ্যাং তৈরি করেছে। সেই গ্যাং মিলে এইরকমই একটা ময়দানে গিয়ে মদের বোতল নিয়ে মদ পান করে এবং মদের ফটো নিয়ে হাতে ধরে আছে, আর সেই ফটো নিয়ে স্ট্যাটাসে ছাড়া হচ্ছে, ফেসবুকে ছাড়া হচ্ছে। হে বাপজান আমার, এই কথা না, আরো কিছু কথা রয়েছে। যেই মতো তাসের আড্ডায় দেখবেন আমার বাবার মতো, আপনার বাবার মতো, আপনার দাদার মতো বয়সের মানুষেরা, আমি নিজে দেখেছি বৈকাল বেলায় এইরকম চতুর্দিকে গোলক হয়ে বসে দেখছে, ওই জায়গাতে বসে বসে তাস খেলছে। এটা কি ইসলামের মধ্যে প্রবেশ করার নাম? এর মানে হলো যত দুনিয়ার মধ্যে খোরাফাতি রয়েছে, শয়তানের আড্ডা রয়েছে,
শয়তানের জায়গা রয়েছে, সেই জায়গাটাকে আপনাকে ছাড়তে হবে, একেবারে বর্জন করতে হবে, লাথি মেরে ছেড়ে দিতে হবে। এটাই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা ইসলামের মধ্যে ঢুকে পড়ো। বাপজান আমার, সকাল যখন হলো ফজরের সালাত আদায় হয়ে গেল, অনেকে ফজরের সালাত আমরা আদায় করি, অনেকে ফজরের সালাত বা 5 ওয়াক্তের সালাত কিছুই বুঝে না। সকাল যখন 7টা হলো, মুখটাকে ধুয়ে চায়ের দোকানে গিয়ে বসলাম, আর সেই দোকানে বসে এক অপরের গুজব করতে লাগলাম, এক অপরের সমালোচনা করতে লাগলাম, এক অপরের ব্যাপারে আমরা খারাপ ধারণা করতে লাগলাম, এক অপরের সম্পর্কে আমরা জাসুসি করতে লাগলাম। হে বাপজান আমার, আমরা মনে করি এই জায়গাটা কিছু না, একেবারে অল্প, একেবারে ছোট, এইরকম জায়গাতে বিরাট গুনাহ হয় না, আমরা তাকে কোনো সময় বিবেকে রাখি না। হে যুবক বন্ধু, হে বাপজান আমার মায়েরা, এই জায়গাতে কত বিশাল গুনাহ হয়, আপনি যদি শুনেন তাহলে আপনার ব্রেন কাজ করবে না। হে বাপজান আমার, আপনি সুন্দরভাবে বসে এক অপর সম্পর্কে আপনি খারাপ ধারণা করলেন, এই লোকটা কি করে, অমুক লোকটা কি করে, অমুক আলেমটা কি করে, এই সম্পর্কে আপনি খারাপ ধারণা চালাতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, ইজতানিবু তোমরা বাঁচো, কাসীরাম মিনাদ দান্নি ইন্না বা'দাদ দান্নি ইসমুন, তোমরা এরকম অনেক কিছু ধারণা রয়েছে, তোমরা সে ধারণাগুলো মনে করছো ভালো, না না, সেই ধারণাগুলি হচ্ছে খারাপ ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই খারাপ ধারণা থেকে বাঁচো, ওই ধারণাগুলি হচ্ছে একেবারে গুনার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, এক অপর সম্পর্কে তোমরা খারাপ ধারণা রাখো না। এক অপরের ব্যাপারে আমরা কি করি, অন্যের সম্পর্কে এমন ভাবে আমরা খারাপ ধারণা রাখি যে বলার সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ ধারণা থেকে বাঁচার কথা বললেন, যে তোমরা খারাপ ধারণা থেকে বাঁচো, এটা একেবারে গুনার জায়গা। দোকানে বসলাম, সেই সময়টাকে যদি আমরা সকালবেলা 2 ঘন্টা চায়ের দোকানে না দিয়ে নিজে গুনাহগুলোকে বস্তাবন্দি করে বাড়ি না নিয়ে আসতাম, ওই দোকানে 2 ঘন্টা সময় না দিয়ে ওই সময়টা যদি আমরা নিজের বাড়িতে দিতাম, ছেলে মেয়েদের পিছনে, বাড়ির পিছনে ছেলে মেয়েদেরকে বলতাম, আম্মা আব্বু তুমি তাড়াতাড়ি করে সুন্দরভাবে গোসল স্নান করে নাও, সুন্দরভাবে মুখ হাত ধুয়ে নাও, আর ধুয়ে নিয়ে বেটা তোমাকে মাকতাবে যেতে হবে, মাদ্রাসাতে যেতে হবে, স্কুলে যেতে হবে, প্রাইভেটে যেতে হবে, অমুক আলেমের কাছে পড়তে যেতে হবে। এই কথাটা জীবনে আমরা যদি মুখ থেকে বের করে থাকি তো বলুন, চায়ের দোকানে বসে আমরা আড্ডা পিটি, চায়ের দোকানে বসে আমরা সময় কাটাই, ওই চায়ের দোকানে বসে কি আলেম, কি হাজি, কি পাবলিক, কি সাধারণ মানুষ এরকম আছে। আল্লাহু আকবার। আবার একটা কথা বলছে, সঙ্গ দোষে লোহা ভাসে, এমনি কি ভাসে? সঙ্গ দোষে লোহা ভাসে মানে লোহাটা এমনি ভাসে না, ওই লোহাটাকে একটা কাঠের সাথে আপনি একটা কাঠি বেড়ে ওকে লাগিয়ে দেন, জয়েন করে দেন, ওই লোহাটাই ভাসবে। তখন একটা ভাষণ বের করে মুখ দিয়ে। ভাবছেন আমার, এই যে খারাপ ধারণা একটা মানুষের সম্পর্কে আমরা রাখি, একজন ভাইয়ের সম্পর্কে আমরা রাখি, আল্লাহ বলছেন খবরদার, হুঁশিয়ার হয়ে যা, এই জায়গা থেকে বেঁচে যা, বেঁচে যা, বেঁচে যা।
এটা হচ্ছে গুনহার জায়গা। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা। দ্বিতীয় নম্বরে কি বললেন? তোমরা জাসুসি করিও না, এক অপরের সম্পর্কে তোমরা এইরকম ভাবে বলা বলি করিও না। জাসুসি মানে একের কথা একে, ওর কথা ওকে, দুইজনের মধ্যে উভয়ের মধ্যে একটা ফাটাল তৈরি করে দেওয়া, দুইজনের মধ্যে একটা দুশ্মনী করে দেওয়া, এইরকম লোকটাকে বলে জাসুস। আল্লাহ বলছেন এই জায়গা থেকে বাঁচো। তৃতীয় নম্বরে বলছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা এক অপর সম্পর্কে তোমরা গীবত করিও না, চুগলুমু করিও না। মোল্লা সাহেব কত বড় গুনাহ! গীবত করা, চুগলুমু করা আর খারাপ ধারণা করা কত বড় গুনাহ। বিশ্বনবী বলছেন এমন একটা সময় আসবে যে সময় যেই পাপগুলো আল্লাহর সাথে জড়িত, আল্লাহর সঙ্গে জুড়ে আছে, সেই পাপগুলোকে আল্লাহ চাইলে ক্ষমা করবেন, আল্লাহ চাইলে ক্ষমা নাও করতে পারেন। কিন্তু আপনি একটা মওলানা সম্পর্কে এরকম ভাবে খারাপ ধারণা করলেন, আপনি তার ইজ্জতকে নিয়ে খেলা করলেন, তার ইজ্জত সম্মানকে নিলাম করার জন্য, বিটিয়ে দেওয়ার জন্য একটা খারাপ অপবাদ লাগিয়ে দিলেন, আপনি যে তার ইজ্জতের উপরে হাত উঠালেন, এই গুনাহটা হচ্ছে হুকুকুল ইবাদ। এক বান্দার এক অপর বান্দার উপরে হক রয়েছে। এই দুনিয়াতে যদি আপনি বেঁচে থাকাকালীন ক্ষমা না নেন, আপনি যে দাড়ি মেরেছেন ক্ষমা না নেন, আপনি যে বোনের হক মেরে খেয়েছেন বোনের কাছে ক্ষমা না নেন, ভাইয়ের হক মেরে খেয়েছেন ভাইয়ের কাছে ক্ষমা না নেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। বলবে যাও, যার কাছে তুমি যার হক মেরে খেয়েছো ও যদি ক্ষমা করে তাহলে আমি ক্ষমা করবো, নচেত আমি ক্ষমা করতে পারবো না। শুনেছেন? জানেন সেই দিন কি পাবেন? জমির, আপনি জমি এরকম বেঈমানি করে বোনের হক মেরে খেয়েছেন, কোন জায়গাতে জমি থাকবে যে আপনি তাকে দিবেন?